দেখুন বেগুনের শীত করে তাই পলিথিন পেঁচাই রাখা হয়েছে। আসলে ঘটনা কি তাই? না। দেখুন পলিথিনের মধ্যে কত বড় থাকে এবং সুরক্ষায় থাকে। কোনো পোকা মাকড় বা আপনার পাখিতে আক্রমণ করতে পারে না। এগুলো পলিথিন পেঁচিয়ে রাখা হয়েছে, একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে এই যে অনেকগুলো হয়েছে, পাখিতে খেয়ে ফেলে। এর মধ্যে বেগুন আছে, হ্যাঁ, পাখিতে খেয়ে ফেলে, যে কারণে পাখি থেকে রক্ষার জন্য আমার এই অভিনব পদ্ধতি। এই যে কত বড় একটা বেগুন হয়েছে, একটু খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, এত বড় বেগুন আসলে পাওয়া যাইতো না, এটা পাখিতে খেয়ে ফেলতো। আমি ইতিপূর্বে দেখেছি, আপনাদের দেখাচ্ছি, পাখিতে খাওয়ার পরে আর সেটা বড় হয়নি, সেটা সেরকমই আছে। এই যে দেখুন, ছোট থাকতে যদি পাখিতে খেয়ে ফেলে তাহলে আর এটা যে কোনো কাজ হয় না। যে কারণে এর থেকে রক্ষা পাওয়ার জন্য এই অভিনব পদ্ধতি, বেগুন পলিথিন ভরে রাখছি। এই যে দেখুন কত বড় হয়েছে। যদি এই পদ্ধতি অবলম্বন না করতাম, আমার একটা বেগুন আমি নিতে পারতাম না। এখান দিয়ে ছোট ছোট অনেকগুলো আছে বেগুন, এই যে এই গাছটায় আছে অনেকগুলো বেগুনের ভারে নেমে পড়ছে। এই যে একটা বড় হয়েছে, দেখাচ্ছি। ইতিপূর্বে আমার অনেকগুলো বেগুন খেয়ে ফেলছে পাখিতে, নষ্ট করে ফেলছে, এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। এবং একটা জিনিস কি, এরকম পদ্ধতি অবলম্বন করলে কোনো পোকা এর ভিতর ঢুকতে পারে না, কোনো পোকার আক্রমণ। অনেক সময় দেখেন যে বাজার থেকে, এটার মধ্যেও আছে, বড় হয়েছে, বেগুন নিয়ে আসার পরে পোকা ধরে। যে পোকা এবং পাখি দুইটা থেকে রক্ষার জন্যই আমার এই অভিনব পদ্ধতি। বেগুন, এই যে একটা, একটা দেখছেন, এখানেও আছে অনেকগুলো। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা লাউ প্যাকেট করা হয়েছে, দুই তিনটা লাউ প্যাকেট করা হয়েছে। এই একটাই কারণ, পোকা মাকড়ের আক্রমণ থেকে। মাছি পোকা আছে, সেটা থেকে আক্রমণ করে। এবং আমার পেঁপে গাছ, এই যে মাশাল্লাহ পেঁপে ধরছে আপনাদের দোয়ায়। আরো দোয়া করবেন যেন আরো বেশি করে পেঁপে ধরে। তো এই অভিনব পদ্ধতি আপনারা চাইলে ফলো করতে পারেন। এখানে দুই তিনটা কড়া বের হয়েছে, দুইটা তিনটাকে আটকাই দিতে হবে করে। আমি আটকাই, দেখুন মুচি বের হয়েছে। এটা যদি না আটকে দিই তাহলে পাখিতে এই ছোটবেলায় খেয়ে ফেলবে, তখন আমার আর কাজ হবে না, এটা আর খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই পলিথিনগুলো দিয়ে আমি এই কাজটা করতেছি। সুন্দর হয়।